আচ্ছা, তো আজকে আবার আমরা ক্লাসে ব্যাক করলাম। তো লাস্ট আমাদের ডিবিএমএস কতদূর অব্দি শেষ হয়েছিল কেউ একটু বলো, তারপর থেকে আমরা কন্টিনিউ করব। লাস্ট কি হয়েছিল একটু বলো। সেমি স্ট্রাকচার্ড মডেল। আচ্ছা, মডেল সম্পর্কে আলোচনা হচ্ছিল, তাই তো? তো ওটা এখনো বাকি আছে কিছুটা। আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ কি বলো? দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। তো অবজেক্ট ওরিয়েন্টেড মডেল এটা কমপ্লিট। ফ্ল্যাট মডেল হয়ে গেছে, সেমি স্ট্রাকচার অব্দি লাস্ট হয়েছিল, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, ওই আচ্ছা, অ্যাট্রিবিউট। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই পর্যন্ত লাস্ট হয়েছিল, এই অ্যাট্রিবিউট পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমরা নতুন আরেকটা মডেল সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ডাটা মডেল। তো চলো দেখা যাক মডেলটা কি করে। দেখো কি বলছে, দেখো, অ্যাসোসিয়েটিভ ডাটা মডেল ইজ এ মডেল ইন হুইচ দ্য ডাটা ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, এভরিথিং which has independent existence is called as an entity, and the relationship among these entities are called association. The data divided into two parts called items and link. তো একটা রিলেশনের শিপের মধ্যে যখন আহ কোনো এন্টিটির মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড হচ্ছে, তখন সেই জিনিসটাকেই আমরা অ্যাসোসিয়েশন হিসেবে আইডেন্টিফাই করছি। তো এই জন্য এখানে বলেছে এভরিথিং হুইচ হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ইজ কল্ড হ্যাজ এন্টিটি, অ্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামং দেম এন্টিটিস ইজ কল্ড অ্যাসোসিয়েশন। তো এখানে একটা টেবিলের মাধ্যমে জিনিসটাকে বোঝানো হচ্ছে, জিনিসটা দেখলে বুঝতে পারবে। তো এখানে আইটেম বলে একটা ফিল্ড আছে, আইটেম বলে একটা বেসিক্যালি টেবিল আছে, আর একটা লিংক বলে টেবিল আছে, লিংকস বলে টেবিল আছে। আইটেম ফিল্ডে কি হচ্ছে, আইটেমস কন্টেন দ্য নেম অফ দ্য আইডেন্টিফায়ার, সাম নিউমেরিক ভ্যালুস। অ্যান্ড লিংকস কি করছে, লিংকস কন্টেন দ্য আইডেন্টিফায়ার, সোর্স, ভার্ব অ্যান্ড সাবজেক্ট। তো এখানে দেখো, এখানে একটা টেবিলের মাধ্যমে বোঝানো হচ্ছে, এখানে আইডেন্টিফায়ার্স আছে এবং তাদের রেসপেক্টে কিছু নেম ভ্যালু আছে, অ্যান্ড তার রেসপেক্টে এখানে লিঙ্কেও আইডেন্টিফায়ার্স আছে, এবং তাতেও সোর্স, ভার্ব এবং টার্গেট আছে। তো এইগুলো বিভিন্ন রকম ফিল্ড, যেরকম তোমার কাছে টেবিল থাকবে তার উপর বেস করে এই টেবিলগুলো, মানে ডাটা যেভাবে থাকবে তোমার কাছে তার উপর বেস করে এরকম ডাটাবেসে টেবিল জেনারেট হয়। তো এখানে কি বলেছে, দ্য ওয়ার্ল্ড কাপ ইজ বিং হোস্টেড বাই লন্ডন, দ্য সোর্স হেয়ার ইজ ওয়ার্ল্ড কাপ, দ্য ভার্ব ইজ বিং, অ্যান্ড দ্য টার্গেট ইজ লন্ডন। ওকে, and from 30 May 2020, the source here is previous link and the verbs from the target is 30 May. তো এখানে সেই অনুযায়ী আইডেন্টিফায়ার্স এবং এর নেম গুলো এখানে আইডেন্টিফাই করেছে কি কি ফিল্ড আছে, এবং তার বেসিসে একটা লিংক এখানে আইডেন্টিফাই করছে, সোর্স কত, ভার্ব কত, টার্গেট কত। তো এই বেসিসে এরকম যদি একটা মানে এন্টিটির মধ্যে যে রিলেশন গুলো আছে সেইটাকে যদি এইভাবে বোঝানো হয়, সেটাকেই আমরা বলছি অ্যাসোসিয়েটিভ ডাটা মডেল। ওকে, তো এখানে সেরকম কিছু আমাদের কাজকর্ম কিছু নেই অ্যাসোসিয়েটিভ ডাটা মডেল। জাস্ট এই জিনিসটা একটু দেখে রাখো, তোমাদের এটা রেসপেক্টে এতটা ইম্পর্টেন্টও নয়। জাস্ট পয়েন্টে একটু দেখো অ্যাসোসিয়েটিভ মানে কি বলছে। তো এটা তোমাদের অতটাও তোমাদের ডেসক্রাইবে যেতে হবে না, এটা জাস্ট একটা ওভারভিউ আইডিয়া নিয়ে রাখো, হোপফুলি দেখলে। তো এরপরে দেখা যাক কি বলছে। আচ্ছা, এইটা কমপ্লিট হলো অ্যাসোসিয়েটিভ ডাটা মডেল। এরপরে আসছে তোমার কনটেক্সট ডাটা মডেল। তো এটা জাস্ট পয়েন্টটা নোট করো, আর কিছু নোট করতে হবে না এখানে কি কি থাকে। জাস্ট পয়েন্টটা নোট করো, অ্যাসোসিয়েটিভ ডাটা মডেল ইজ এ মডেল ইন হুইচ দ্য ডাটা ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, এভরিথিং হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ইজ কল্ড এন্টিটি, দ্য রিলেশনশিপ অ্যামং দিস এন্টিটিস আর কল্ড অ্যাসোসিয়েশন। তো এই কথাটা শুধু নোট করে রাখো, আর কিছু নোট করতে হবে। আর এখানে দুটো পার্ট থাকে, একটা এটা টেবিলের বেসিসে ভ্যারি করে, তো এটা লিখতে হবে না, জাস্ট তোমরা ডেফিনেশনটাই লেখো এখান থেকে এত। আর এটা পুরোটাই করে নাও, দ্য ডাটা ডিভাইডেড ইনটু টু পার্টস, আইটেমস অ্যান্ড লিঙ্ক। তো বেসিক্যালি একটা পার্টে আইটেম থাকে আর একটা টেবিলে তোমার লিঙ্কস থাকে।
তো এইটুকুনি একটু নোট করো, হয়ে গেলে আমাকে বলো, তারপর আমরা নেক্সট মডেলটা নিয়ে আলোচনা করবো। These consist of the model like network model, relational models, etc. মানে এটা বেসিক্যালি সমস্ত মডেলের একটা কালেকশন হিসেবে এটাকে ট্রিট করা হচ্ছে। Using this model, we can do various types of tasks of which are not possible using any model alone. তো একটা মডেলের কিছু না কিছু ড্রব্যাক থাকবে। এবার আমরা যদি সমস্ত মডেলকে নিয়ে একটা মডেল বিল্ড আপ করতে পারি, তাহলে এর কিছু ড্রব্যাক ওর কিছু অ্যাডভান্টেজ নিয়ে একটা ওভারঅল খুব সুন্দর মডেল তৈরি হবে। সেইটাই বেসিক্যালি কনটেক্সট ডাটা মডেল, সেটাই আইডেন্টিফাই করেছে। তো বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ ডিবিএমএস, রিলেশনাল অ্যান্ড নন রিলেশনাল। তো ডিবিএমএস কে আমরা যদি একদম জেনারেল সেন্সে ভাগ করি, সেখানে আমরা দুটো টাইপ পাবো, একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস আর একটা হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস। অলসো রেফার টু অ্যাজ এ সিকুয়েল অ্যান্ড নো সিকুয়েল, যেটাকে আমরা রিলেশন যে ডাটাবেস সেটাকে আমরা সিকুয়েল বলি, যেখানে বেসিক্যালি টেবিল ফর্মে সমস্ত ইনফরমেশন গুলো স্টোর করা হয় এবং সমস্ত ইনফরমেশন একটার সাথে আরেকটা রিলেটেড। একজনে একটা টেবিলে একটা ফিল্ড নেম আছে, তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তো সেইখানে সমস্ত কিছু রিলেটেড, তারপর তার এজ আছে, স্যালারি আছে, তো এইগুলো হচ্ছে সমস্ত রিলেটেড। তো এই রকম ইনফরমেশন যখন স্টোর করছে সেটাকে আমরা এসকিউএল বলছি বা রিলেশনাল ডাটাবেসে বলা হচ্ছে। আর নো এসকিউএল বা নন রিলেশনাল, যেখানে মানে দুটো ফিল্ডের মধ্যে কোনো সেরকম সম্পর্ক নেই, মানে দুটো ইমেজ তুমি স্টোর করছো, তো দুটো ইমেজের মধ্যে কোনো জেনারেল সম্পর্ক রুলস নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যখন কোনো স্ট্রাকচার ফর্মে ডাটা স্টোর হচ্ছে না, তখন সেইটাকে আমরা নন রিলেশনাল বা নো এসকিউএল হিসেবে আইডেন্টিফাই করব। They differ in terms of data retrieval, distributions and processing. Retrieval মানে হচ্ছে ডাটাকে তুমি যখন ফেচ করছো, ফেচ মানে তুমি কোনো একটা রিকোয়েস্ট দিলে ডাটাবেস থেকে তোমাকে কোনো একটা রেসপন্স দিল, তুমি তোমার ইউজার আইডি লগ ইন করলে কোনো একটা সাইটে, তারপর তোমার ড্যাশবোর্ডে যা যা ছিল সেগুলো তুমি ফেচ করে দেখতে পাচ্ছ। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে রিট্রিভাল, মানে ডাটাবেস থেকে তুমি কিছু বের করছো, রিট্রিভ করছো। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন তো জানো, ডাটাগুলোকে বিভিন্ন সার্ভারে স্টোর করে রাখা হয়, অ্যান্ড প্রসেসিং। তো বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ ডিবিএমএস, রিলেশনাল অ্যান্ড নন রিলেশনাল, and also referred to as SQL and NoSQL. SQL এর ফুল ফর্ম কেউ জানো? SQL এর ফুল ফর্ম আমি বলে দিই, স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। একটু মনে রেখো, স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি বলছে দেখো, রিলেশনাল সিন্স স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ SQL is the core of the system. These types are also called SQL. তো যখন রিলেশনাল ডাটাবেস ইউজ হয় সেখানে আমরা এসকিউএল এই টার্মটা ইউজ করি। বেসিক্যালি এসকিউএল একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখব যে কিভাবে একটা ডাটাবেসে কিছু ইনফরমেশন স্টোর করে আমরা কমান্ড কোয়েরির মাধ্যমে ওই জিনিসগুলোকে রিট্রিভ করি, বা লগ ইন করার সময় কিভাবে সেটা প্রসেসিং হয়। আমরা একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দেখাবো তোমাদের, যখন একটু শেষের দিকে যাবে একটু দেখবে জ্যাম্পের মাধ্যমে কিভাবে জিনিসগুলো করা যায়। তো লোকাল হোস্টে এগুলো আমরা খুব ইজিলি করতে পারি, আমরা ওটা এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল যখন তোমাদের একটু দেখাবো তখন ওটা বুঝতে পারবে। তো এখানে সেই যে এসকিউএল কোয়েরির কথা বলা হচ্ছে, যেটা আমরা রিলেশনাল ডাটাবেসে ইউজ করি। আর নো এসকিউএল, যেমন নো এসকিউএল এর বিভিন্ন রকম কোয়েরি আছে, যেমন মঙ্গোডিবি আছে যেখানে আমরা রান করতে পারি। তো in relational DBMS, the data appears as tables and row and columns. তো রিলেশনাল ডাটাবেসে সবসময় ডাটাগুলো টেবিল ফরম্যাটে থাকবে, অর্থাৎ কালেকশনস অফ রো এন্ড কলামস উইথ স্ট্রিক্ট স্ট্রাকচার অ্যান্ড ক্লিয়ার ডিপেন্ডেন্সিস। Integrated structure or data store system make them well protected. They are a good choice for building a supporting complex software solution. Once the SQL fundamental is ACID compliance. ACID একটা প্রপার্টি যেটা SQL ডাটাবেস মেনটেন করে। ACID এর ফুল ফর্ম হচ্ছে অটোমেসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন এন্ড ডিউরেবিলিটি। এই প্রত্যেকটা টার্মের কিছু মিনিং আছে, সেগুলো আমি পরে তোমাদের ডেসক্রাইব করব। তো এই প্রপার্টিটা, অ্যাসিড প্রপার্টি, এটা SQL ডাটাবেস ফলো করে। The ACID compliance is a preferred options for e-commerce for of financial applications. There, the where database integrity is critical.
তো একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন, তুমি মনে করো তোমার ব্যাংক থেকে অভিনীল তোমার ব্যাংক থেকে সায়কের কাছে কিছু টাকা পাঠালো, বা সায়ক তোমার ব্যাংক থেকে আহ অভিনীলের কাছে কিছু টাকা পাঠালো, ঠিক আছে? তো এক্ষেত্রে তুমি যদি টাকাটা পাঠাও, তো অভিনীল যদি পাঠায় তো সায়কের ব্যাংকে অ্যাড হবে, সায়ক পাঠালে অভিনীলের ব্যাংকে অ্যাড হবে। এবার মধ্যিখানে যদি কোনো কারণে টাকাটা ট্রানজাকশন না হয়, তাহলে দুজনের ব্যাংক থেকেই একটা রেসপন্স জেনারেট হবে। তোমার ব্যাংক থেকে হয়তো মাইনাস হয়ে গেছে, ওর ব্যাংকে অ্যাড হচ্ছে না। তো এই যে কনস্ট্যান্ট ব্যাপারটা মেনটেন করে ইন্টিগ্রিটি পার্ট, মানে তুমি যে টাকাটা পাঠাচ্ছ সেটা হয় সায়কের ব্যাংক অভিনীলের ব্যাংকে অ্যাড হবে, নয় আবার তোমার কাছে ব্যাকে ফিরে আসবে। তো এই যে ইন্টিগ্রিটি ব্যাপারটা, এটাই অ্যাসিড প্রপার্টির মাধ্যমে অ্যাচিভ করা যেতে পারে। ওকে, however scalability can be changed with SQL database scaling and SQL database between multiple server horizontal scaling। তো একটা SQL database কে বিভিন্ন ভাবে স্কেল করা যায়, হরাইজন্টালি করতে পারো, টেক্স অ্যাডিশনাল engineering effort as SQL database are usually scaled vertically। তো এটা ইউজুয়ালি ভার্টিক্যালি স্কেলড করা যায়। তো এবার কিছু সার্ভারের নাম আছে, যেমন এসকিউএল এর যে কমন সার্ভার ডাটাবেস, সেভারাল এসকিউএল যেখানে আমরা ইউজ করি সেগুলো হচ্ছে মাই এসকিউএল, তারপর মারিয়া ডিবি, ওরাকেল, ওরাকেলের নাম হয়তো শুনে থাকবে, প্যারাগ এসকিউএল, এমএস এসকিউএল। তো এইগুলো কিছু কমন সফটওয়্যার, এসকিউএল সফটওয়্যার, যেগুলো আমরা এসকিউএল ডাটাবেসে ইউজ করে থাকি। এই ডাটাবেস ইউজ করে আমরা আমাদের সফটওয়্যারের জন্য ডাটাবেস ডিজাইন করতে পারি। যদি আমাদের রিলেশনাল ডাটা নিয়ে কাজকর্ম করতে হয়, তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত ডাটাবেস গুলো ইউজ করতে পারি। আমরা যখন জ্যাম্প ইউজ করব, তখন মাই এসকিউএল যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটা আমরা ইউজ করব। এছাড়াও আরো বিভিন্ন কোম্পানির ডাটাবেস আছে, যেমন মারিয়াডিবি, তারপর ওরাকেল আছে, তারপর প্যারাগ এসকিউএল আর এমএস এসকিউএল। এইগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ডাটাবেস সফটওয়্যার ডেভেলপ করেছে। তো তার বেসিসে বিভিন্ন রকম এগুলোর নাম। আচ্ছা, তো ঠিক আছে, এটা হচ্ছে আমার রিলেশনাল যে ডাটাবেস, অর্থাৎ এসকিউএল স্ট্রাকচার ফলো করে যেটা, সেটা এটা একটু নোট করো, হয়ে গেলে রেসপন্স করো। খুব ফাস্ট এটা নোট করে ফেলো, হয়ে গেলে রেসপন্স করো। অর্থাৎ নন রিলেশনাল ডাটাবেস নিয়ে কাজ করব। তো এখানে সেটাই বলছে, দেখো, নন রিলেশন অ্যাজ দেয়ার ডাটাবেস আর নট লিমিটেড টু এ টেবিল স্ট্রাকচার। অর্থাৎ এখানে ডাটাগুলো যখন স্টোর করা হয়, নর্মাল এসকিউএল এ কি হয়, একটা টেবিল স্ট্রাকচার থাকে যেখানে রো অ্যান্ড কলাম ফরম্যাটে ডাটাগুলো স্টোর থাকে। কিন্তু নো এসকিউএল বা নন রিলেশনাল ডাটাবেসে এরকম কোনো টেবিল ফরম্যাট থাকে না, যেখানে ডাটাগুলো পরস্পরের সাথে লিঙ্কের থ্রু কানেক্টেড থাকে। যেমন আমরা লিঙ্ক লিস্ট দেখেছি ডাটা স্ট্রাকচার, সেখানে একটা নোড আর একটা নোডের সাথে কি হতো, একটা লিঙ্কের থ্রু কানেক্টেড থাকতো। সেরকম এখানেও কিছু পার্টিকুলার রুলস এর বেসিসে সেই একটা এন্টিটি গুলো কানেক্টেড থাকে। তো এটা এখানে সেটাই বলছে, দিস টাইপস অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ কনসিডার document oriented and they are called NoSQL, non-structured data such as articles, photos, video, এগুলো তো আমরা টেবিল ফরম্যাটে স্টোর করতেও পারবো। যদি আমরা বলি ফটোস কে টেবিল ফরম্যাটে তোমাকে স্টোর করতে হবে, তো সেটা পসিবল না। তো এই জন্য এখানে নন স্ট্রাকচার বা নন রিলেশনাল ডাটাবেসটা ইউজ হচ্ছে। নন স্ট্রাকচার ডাটা সাচ as article, photos, videos and other are collected in a single document. The data is simple to query, but it not always classified into rows and columns, and it is a relational database, যেটা relational database always possible ছিল। Non-relational or NoSQL databases are usually horizontal scale by adding servers। তো ওখানে যেটা আমরা দেখেছিলাম বেসিক্যালি ওটা ভার্টিক্যাল স্কেল ছিল, এটা হচ্ছে হরাইজন্টালি স্কেল। আর since NoSQL databases allow for uh, reserving various data types together and scaling it by growing around multiple servers, NoSQL requires no pre-development requirements, making quick time lag free update to the data structure easier।
তো এখানে যেটা রিলেশনাল ডাটাবেসের ক্ষেত্রে হয়ে থাকে, ওখানে টেবিল ফরম্যাটে ডাটা স্টোর করতে হয়, তো ওখানে অনেক ইন্টিগ্রিটি মেনটেন করতে হয়, অনেক রকম ব্যাপার থাকে। কিন্তু এইগুলো থেকে এই নো এসকিউএল ব্যাপারটা সেটা অনেকটাই ফ্রি। তো নো এসকিউএল রিকোয়ার্স নো প্রি ডেভেলপমেন্ট প্যারামিটার্স, মেকিং কুইক টাইমলেস ফ্রি আপডেটস অ্যান্ড to the data structure easier. We will discuss NoSQL database। তো এখানে various database আছে, সব থেকে পপুলার যেটা হচ্ছে MongoDB, যেটা রিয়েল লাইফ প্রজেক্টেও অনেক সময় ইউজ হয়। আর তারপর আছে আরো অনেক যেগুলো এতটাও ফেমাস নয়, রেডিস আছে, ক্যাসান্ড্রা আছে, ইস্ট সার্চ আছে। তো এইরকম বিভিন্ন ডাটাবেস আছে যেগুলো হচ্ছে নো এসকিউএল, অর্থাৎ কোনো টেবিল স্ট্রাকচারে ডাটা স্টোর করে না। তো এই নো এসকিউএল পার্টটা নোট করো, তারপর আমরা প্রস এন্ড কনস এ যাবো। এটা আগে খুব তাড়াতাড়ি নোট করে ফেল, কনস আছে সেগুলো আমরা দেখে নিই। তো রিলেশনাল ডাটাবেসের কিছু পজ আছে, যেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ওয়ার্ক উইথ স্ট্রাকচার ডাটা। এখানে আনস্ট্রাকচার্ড কোনো ব্যাপার স্যাপার নেই, এখানে সমস্ত জিনিসটাই স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করা হয়। দা দে সাপোর্ট অ্যাসিড ট্রানজ্যাকশনাল কনসিস্টেন্সি অ্যান্ড সাপোর্ট জয়। তো যেটা আমরা ব্যাংকিং সিস্টেমে খুব ইউজ হয়ে থাকে, একটা ইন্টিগ্রিটি মেনটেন করতে হয়, তো সেক্ষেত্রে অ্যাসিড প্রপার্টিটা খুবই ইউজফুল। They come with built-in data integrity and large ecosystem. Relational in this system has constraints. There is limitless indexing, strong SQL indexing জিনিসটা জানো, অর্থাৎ ওই রোল নাম্বারের বেসিসে যদি তোমাদের স্টুডেন্ট গুলোকে আমরা সাজাই, তাহলে ওই রোল নাম্বারটা হচ্ছে একটা ইন্ডেক্সিং বলা যেতে পারে। তো এখানে কিছু কনস আছে, কি বলছে দেখো। রিলেশনাল ডাটাবেস ডু নট স্কেল আউট হরাইজন্টালি, যেটা ভার্টিক্যালি স্কেল হয় কিন্তু হরাইজন্টালি হয় না। কনকারেন্সি অ্যান্ড ডাটা সাইজ অনলি ভার্টিক্যালি স্কেল হয়। আর ডাটা ইজ নর্মালাইজ, নর্মালাইজ জিনিসটা এখন তোমরা বুঝবে না, নর্মালাইজ জিনিসটা আমি একটু পরে তোমাদের যখন নর্মালাইজেশন বলে তোমাদের একটা টপিক আছে সেটা করাবো, তখন জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে নর্মালাইজ করতে হয়, টেবিলটাকে নর্মালাইজ করতে হয়, ওয়ান এন এফ, টু এন এফ, ভিসি এন এফ, এরকম বিভিন্ন নর্মালাইজেশন টার্ম আছে। তো সেই রকম ভাবে বিভিন্ন টেবিলকে আমরা নর্মালাইজ করি এবং তার মধ্যে ডিপেন্ডেন্সি গুলোকে রাখার চেষ্টা করা হয়, এবং সেটাই বলছে ডাটা ইজ নর্মালাইজড মিনিং লটস অফ জয়েন্ট উইথ এফেক্ট স্পিডস, অর্থাৎ এই নর্মালাইজেশন করলে ডাটাবেসের স্পিডটা এফেক্টেড হয়। দে হ্যাভ প্রবলেমস ওয়ার্কিং উইথ সেমি স্ট্রাকচার ডাটা। সেমি স্ট্রাকচার ডাটা মানে কিছু ডাটা মনে করো ইমেজের সাথে টেক্সট মিশে আছে, তো এটা এই ধরনের ডাটাকে আমরা বলবো সেমি স্ট্রাকচার। অর্থাৎ একটা নন স্ট্রাকচার ডাটার সাথে যখন একটা স্ট্রাকচার ডাটার কম্বিনেশন হচ্ছে, তো সেই ধরনের ডাটা কম্বিনেশনকে আমরা বলছি সেমি স্ট্রাকচার। তো রিলেশনাল ডাটাবেসের এটা ছিল প্রস এন্ড কনস। এরপর আমাদের যেটা আসছে নন রিলেশনাল, তো এটার উল্টোটা হবে। সে কি বলছে আগে এটাকে লিখে নাও, তারপর নন রিলেশনাল তাড়াতাড়ি এটা লিখে নাও। এবার যেটা হবে নন রিলেশন অর্থাৎ নো এসকিউএল, এখানে কিছু পজ বলছে কি দেখো। দে স্কেল বার্ড হরাইজন্টালি অ্যান্ড ওয়ার্ক উইথ আনস্ট্রাকচার্ড অ্যান্ড সেমি স্ট্রাকচার্ড ডাটা। আনস্ট্রাকচার্ড মানে যেখানে কোনো স্ট্রাকচার নেই, মানে ভিডিও অডিও কোনো স্ট্রাকচার ফরম্যাটে আমরা স্টোর করতে পারি না। অ্যান্ড সেমি স্ট্রাকচার তোমাদের যেটা বললাম, যেখানে কিছু স্ট্রাকচারাল ডাটা কিছুটা আনস্ট্রাকচারাল ডাটা, দুটোর মিক্সড কম্বিনেশন। তো এটা দুটোই তেই ভালো কাজ করতে পারে। স্কেল আউট দ্য হরাইজন্টালি অ্যান্ড ওয়ার্ক উইথ unstructured and semi-structured data. Some support ACID transaction consistency. তো কিছু ডাটাবেস যেটা সাপোর্ট করে, আবার কিছু ডাটাবেস আবার এটা করেও না। তো এটা ওই জন্যই বলছে সাম সাপোর্ট অ্যাসিড ট্রানজ্যাকশনাল কনসিস্টেন্সি। স্কিমা ফি অর স্কিমা অন রিড অপারেশন। স্কিমা জিনিসটা আমি তোমাদের আগে বলেছিলাম, স্কিমা জিনিসটা কি, একটা স্ট্রাকচার, ওভারঅল একটা ডাটাবেসের স্ট্রাকচার কোথায় কি আছে। তো এটা স্কিমা ফি অর স্কিমা অন রিড অপারেশন, অর্থাৎ রিড অপারেশনের সময় স্কিমাটা নিডেড। তো
এটা দু ধরনেরই হতে পারে, একটা স্কিমা ফি আর একটা স্কিমা অন রিড অপারেশনস এন্ড হাই অ্যাভেবিলিটি, মানে যখনই ইচ্ছা তুমি এটাকে অ্যাক্সেস করতে পারো। while many NoSQL database are open source and so free, open source মানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারে, এই জন্য ওপেন সোর্স বলা হচ্ছে। they are often considerable training setup and development cost. There are now also numerous কমার্শিয়াল প্রোডাক্ট অ্যাভেলেবেল। বেসিক্যালি এখন যে সমস্ত সফটওয়্যার গুলো তৈরি হয় সেখানে ব্যাকএন্ডে এইরকম নো এসকিউএল অর্থাৎ আনস্ট্রাকচার্ড ডাটা ইউজ হয়। তো আনস্ট্রাকচার্ড ডাটা স্টোর করতে গেলে আমাদের এই ধরনের ডাটাবেসের প্রয়োজন পড়বে, এটাই হচ্ছে এর অ্যাডভান্টেজ। অ্যান্ড কনস কি বলছে দেখো, উইকার টু ইভেনচুয়ালস কনসিস্টেন্সি, যেটা আমাদের অ্যাসেট প্রপার্টি প্রোভাইড করে সেটা থেকে এটা একটু উইকার। লিমিটেড সাপোর্ট ফর জয়েন, আমরা দুটো ডাটা সেটকে একসাথে যেমন স্ট্রাকচার ডাটাতে জয়েন করতে পারি। মনে করো তোমার কাছে একটা এমপ্লয়ের স্যালারি ডিটেলস এর একটা টেবিল আছে, একটাতে তার বেসিক ইনফরমেশনের টেবিল আছে, তুমি দুটো টেবিলকে চাইলে একসাথে মার্জ করতে পারো, একসাথে জয়েন করতে পারো, কিন্তু স্ট্রাকচার ক্ষেত্রে ওটা পসিবল, কিন্তু আনস্ট্রাকচারের ক্ষেত্রে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। তো দেয়ার ইজ প্রবলেম, ডাটা ইজ ডিনর্মালাইজড। এখানে ডাটা ডিনর্মালাইজড মানে এখানে নর্মালাইজ করা যেতে পারে, একটা ডাটা সেটকে আমরা বিভিন্ন ফর্মে নর্মালাইজ করতে পারি স্ট্রাকচার ডাটার ক্ষেত্রে, কিন্তু আনস্ট্রাকচার ডাটার ক্ষেত্রে সেটা পসিবল নয়। তাই বলছে ডাটা ইজ ডিনর্মালাইজড রিকোয়ারিং মাস আপডেট। তো এখানে আপডেট ফ্রিকুয়েন্টলি কোনো চেঞ্জেস হলে আপডেটের প্রয়োজন পড়ে। প্রোডাক্ট নেম চেঞ্জ, তো একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, প্রোডাক্ট নেম চেঞ্জ করতে তার বেসিসে সমস্ত কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন চেঞ্জ হবে, সমস্ত কিছু চেঞ্জেস হবে। does not have built-in data integrated, built-in data integrated যেটা স্ট্রাকচারাল ডাটাবেসে ছিল, যে একটাতে চেঞ্জ করলে অন্যগুলো অটোমেটিক সেগুলোকে নিজের মধ্যে নিয়ে নেবে। তো এইটা কিন্তু এর মধ্যে নেই, does not have built-in data integrity, must do in code। তো তুমি কোনো চেঞ্জেস করলে পুরো জিনিসটা পুরো টেবিল বা স্ট্রাকচার ফরম্যাটে কোড করতে হবে। অ্যান্ড লিমিটেড ইন্ডেক্সিং, স্ট্রাকচার ডাটার ক্ষেত্রে খুব সুন্দর সুবিধা ছিল, ইন্ডেক্স ভ্যালুর মাধ্যমে তুমি যে কোনো ডাটাকে রিট্রিভ করতে পারো, কিন্তু এখানে যেহেতু আনস্ট্রাকচার কোনো স্ট্রাকচারই নেই তাই বলছে লিমিটেড ইন্ডেক্সিং। তো এই ছিল পজ এন্ড কনস নন রিলেশনাল অর নো এসকিউএল ডাটা সার্ভারের ক্ষেত্রে। তো খুব ফাস্ট একটু নোট করো। Hopefully। তো এবার দেখা যাক। তো এটা তোমাদের লাগবে না, এখানে সমস্ত কিছুটা আছে কোথায় কি ইউজ হয়, তো এটা তোমাদের অতটাও লাগবে না, তোমাদের যেটা লাগবে আমি এখান থেকে করিয়ে দিয়েছি। আচ্ছা, তো তোমাদের সিলেবাসটা একটু দেখা যাক। তোমাদের সিলেবাস ওয়াইজ যদি আমি দেখি, তো এখানে তোমাদের লেগেসি সিস্টেম, অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস, লেয়ার্ড স্ট্রাকচার যেটা আমাদের কমপ্লিট, অ্যাডভান্টেজ ডিবিএমএস হয়েছে, ডাটা ইন্ডিপেন্ডেন্স, ডাটা মডেলস এটা কমপ্লিট হলো, ডাটা মডেলস, স্কিমাসটাও বলে দিয়েছি, ইনস্ট্যান্সটাও বলে দিয়েছি, এটা কমপ্লিটেড হয়ে গেছে। আচ্ছা, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ আছে, ডাটাবেস ইউজার আছে, ডিবিএস আছে, ডাটা ডিকশনারি আছে। ওকে, তো এই জিনিসগুলো এবার আমাদের পড়তে হবে। আচ্ছা, তো থার্ড যে নোটসটা আছে সেখানে আচ্ছা ঠিক আছে, আমি নোটস ওয়াইজই পড়াই, তারপর যে তোমাদের টপিক গুলো এখান থেকে মিস হচ্ছে সেইগুলো আমি মার্ক করছি। তো সেইগুলোর জন্য আমি আলাদা একটা ডকুমেন্ট তোমাদের করে দেব। তো ঠিক আছে, চলো এবার আমাদের যেটা নিয়ে আমরা পড়বো, এখান থেকে আমাদের এই লাস্ট পোর্শন গুলো একটু মিস গেছে, যে ইনস্ট্যান্স আছে, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা আছে অন্য ডকুমেন্টে আছে, তোমাদের এটা পেয়ে যাবে দাঁড়াও। আচ্ছা, তো এখানে আমি যেটা শুরু করব, ইয়ার ডায়াগ্রামটা আগে আমি শুরু করে দিই, তারপর ওইগুলো আমি স্যার আস্তে আস্তে। এক্ষুনি যে পিডিএফটা করলেন না, ওই 11 পাতার এর আগে যে পিডিএফটা ছিল ওটা একটু পাঠিয়ে দেবেন। এটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাস শেষে পাঠিয়ে দিই। হ্যাঁ। এটা আচ্ছা ঠিক আছে, এখানে আছে, ঠিক আছে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। এটা এরপর আমি ইয়ারটা মডেলিংটা শুরু করছি, তারপর এখানে যেগুলো বাদে গেছে আমি ওটা কভার করবো। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকে একটু শুরু করি, আর বেশি টাইমও নেই, আজকে আমরা একটু জাস্ট শুরু করি, আর নেক্সট ক্লাসে এটা আমরা পুরোটা ডিটেলসে আরো ভালো করে পড়বো। তো অলরেডি তোমাদের কাছে আইডিয়া আছে ইয়ার বলতে কি বোঝায়।
এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম অর্থাৎ ইয়ার ডায়াগ্রাম। তো এইরকম ডায়াগ্রাম আমরা আগে একটা ড্র করেছিলাম, স্টুডেন্ট আর টিচারের রিলেশনশিপ একটা ড্র করতে তোমাদের হ্যাঁ করেছি। দিয়েছিলাম। হ্যাঁ, তো ওরকম একটা ডায়াগ্রাম আমরা এর আগেও ড্র করেছি, এবং তখন আমরা কিছুটা আইডিয়া পেয়েছিলাম যে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামটা বেসিক্যালি কি। তো এখানে এনটিটি টাইপ এন্ড এনটিটি সেট সম্পর্কে ডিসক্রাইব করা হয়েছে। দেখো কি বলছে, অ্যান এনটিটি অর্থাৎ রিয়েল লাইফ অবজেক্ট। তুমি যে কোনো জিনিসকে একটা এন্টিটি হিসেবে আইডেন্টিফাই করে নিতে পারো। যেমন তুমি টিচার এন্ড স্টুডেন্টের রিলেশন দেখাবে, তো সেখানে টিচার এন্ড স্টুডেন্টকে তুমি দুটো আলাদা এন্টিটি ধরলে, এবং তার বেসিসে তুমি তার যে অ্যাট্রিবিউট হলো সেগুলোকে ডিরাইভ করলে, তাদের দুজনের মধ্যে যে রিলেশন সেটাকে দেখালে। তো এর কিছু নির্দিষ্ট প্রপার্টি আছে, কিছু পার্টিকুলার সিম্বল আছে যেটা শুধু রিলেশনের যেরকম যেরকম কাজ করবে সেই মতো এন্টিটি ডায়াগ্রামের কিছু নিজস্ব সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স বলো বা কিছু ডাটা গ্রাম আছে, সেই ডাটাগ্রাম গুলোকে মেনটেন করতে হয়। সেই ডায়াগ্রাম গুলো মেনটেন না করলে ওই জিনিসটা ভুল হয়। তো এই জিনিসটা এখানে ডিসক্রাইব করা হবে, কোনটার জন্য কি ইউজ হবে, কেন ইউজ হবে, সেই জিনিসগুলো এখানে জানতে পারবে। তো এখানে কি বলছে দেখো, অ্যান এন্টিটি ইজ এ থিংস or object in the real world that is distinguishable from all other object. এক্সাম্পল দিয়েছে দেখো, এ পার্টিকুলার পার্সন, কার, হাউস, এমপ্লয়ি সবকিছু একটা এন্টিটি হিসেবে আমরা ট্রিট করতে পারি। এ কোম্পানি, জব অর এ ইউনিভার্সিটি কোর্স, an entity has some set of properties and for some set of properties may uniquely identify an entity. তো এন্টিটির কিছু ইউনিক প্রপার্টি থাকবে এবং রিয়েল লাইফ যে কোনো ইনস্ট্যান্সকে আমরা এন্টিটি হিসেবে ট্রিট করব। An entity set is a set of entities of the same type that share the same properties of attributes. তো এন্টিটি সেট যদি আমরা বানাই, তো সেখানে তারা কিছু সেম প্রপার্টি শেয়ার করবে এবং তাদের প্রপার্টিস অফ অ্যাট্রিবিউটস কিছু সেম থাকবে। E1 is an entity having entity type student and set of all student is called entity sets. তো এন্টিটি একটা স্টুডেন্ট এবং সেট অফ অল স্টুডেন্টকে আমরা একটা এন্টিটি সেট হিসেবে আইডেন্টিফাই করবো। সেখানে তুমি আছো, সায়ক আছে, এটা হচ্ছে এন্টিটি সেটের আন্ডারে। In ear diagram, entity type is represented as rectangular shape. তো entity type কে সবসময় এই rectangular shape এর মধ্যে রিপ্রেজেন্ট করতে হয়। আমরা ইয়ার ডায়াগ্রাম যখন ড্র করেছি তখনও দেখেছি, ইয়ার ডায়াগ্রাম গুলো যখন আমরা আঁকি তখন এখানে যে এন্টিটি গুলো থাকে সেগুলোকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে লিখতে হয়, তাই তো। তো এটা হচ্ছে এন্টিটি সেট। তুমি যদি আচ্ছা, এটা হচ্ছে এন্টিটি টাইপ, এবং সেট যদি আমি দেখাই তখন সেটাকে আমরা ওভাল শেপ হিসেবে দেখাতে পারি। যদি একটা সেট হিসেবে দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমরা এরকম ওভাল শেপ ইউজ করতে পারি। এই ছিল দুটো জিনিস এখানে আছে, এই জিনিস দুটো একটু নোট করে ফেলো খুব ফাস্ট, হয়ে গেলে রেসপন্স করো, খুব ফাস্ট নোট করো।